আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। তো আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো এখন অনেক রাত, মোটামুটি রাত ৮টা প্রায়। তো আজকে মা বাজার থেকে ২ টো হাঁস এভাবে কিনে কেটে তারপরে ড্রেসিং করে নিয়ে আসছে। তো এটা বিকেল বেলায় আনছিল, সন্ধ্যার আগ মুহূর্তে। তো এটা কাটাকুটা করতে করতে একটু সন্ধ্যা হয়ে যায়। তো বলতেছে যে রান্না করার জন্য বলি যে আগামীকাল, বলে যে না আজকেই খাবো। তো যাই হোক, এই যে কেটে-কুটে পরিষ্কার করে নিয়ে রাখলাম। তো বলছিল যে লাউ দিয়ে রান্না করবে, ওইটা খেতে মন চাচ্ছে। তো যেই কথা সেই কাজ, আমি লাউ কেটে-কুটে পরিষ্কার করে রাখছি। আর এই তো গরম তেলে কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে দিলাম। একটু ব্রাউন কালার হয়ে আসলে এটার সাথে আমি জিরা পেস্ট এবং রসুন পেস্ট, সাথে আদা পেস্ট এবং লং, এলাচ এই সবের পেস্টগুলো দিয়ে দিব। তারপরে এখানে দিয়ে দিব 3 টেবিল চামচ হলুদ গুঁড়া এবং 3 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। আমি আসলে সবসময় বাঙালি অথেন্টিক রান্নাটাই পছন্দ করি, আর এভাবে আমার কাছে ভালো লাগে। তো সবগুলা মশলা একসাথে মিশিয়ে নিব ভালোভাবে। মেশানোর পরে এখানে আমি মশলাগুলো কষানোর জন্য পরিমাণ মতো পানি অ্যাড করে দিব এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিব এখানে। তো পানিগুলো অ্যাড করার পর যখন মশলাটা ভালোভাবে কষে আসবে, আমি এটার মধ্যে আগে থেকে কেটে রাখা, ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসটাও অ্যাড করে দিব। এটা হচ্ছে হাঁসের মাংস। তো এই তো আমি মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিব। শীতের দিনে হাঁস খেতে তো সবাই পছন্দ করে, আমারও খুব ভালো লাগে শীতের দিনে জাস্ট হাঁসের মাংস। তো এই তো মাংসগুলো যখন ভালোভাবে কষে আসবে, তখন আমি এটার সাথে আরেকটু পানি অ্যাড করে দিব, যেহেতু দেশি হাঁস, যাতে ভালো করে কষে যায়। তো একটু ভালোভাবে কষে আসার পর আমি এটাতে লাউ অ্যাড করে দিব। লাউ দিয়ে ভালোভাবে এটাতে নেড়ে চেড়ে মিক্স করে নিব এবং পারফেক্টলি সিদ্ধ হওয়ার জন্য ওয়েট করব। আর আমি এটাতে আর কোনো পানি অ্যাড করব না, লাউ থেকে যে পানি বের হবে এটা দিয়ে হাঁসটা রান্না হবে। তো খেতে বেশ মজাই লাগে এভাবে রান্না করলে, আপনারাও এইভাবে রান্না করে দেখতে পারেন, সেই মজা লাগে। তো এই তো আমি ফ্লেভারের জন্য ধনেপাতাটা অ্যাড করে দিচ্ছি। এখন ধনেপাতা অ্যাড করার পর ভালোভাবে নেড়েচেড়ে ধনেপাতাগুলো মিশিয়ে নিব আর রান্নার জন্য ওয়েট করব। এই তো আমার হয়ে গেল লাউ দিয়ে হাঁসের মাংস, সেই মজাদার, সেই স্বাদ। আপনারাও খেয়ে দেখতে পারেন, খুব ভালো লাগছিল খেতে। এটা গরম ভাত, রুটি দিয়ে খেতে সেই মজা লাগে। সো সবাইকে ধন্যবাদ।